ওরে গোল্লা, আমার এই মাজা ব্যথার বয়সে চুলার পারে দাঁড়িয়ে এই বিশাল পাতিল নাড়ার কি দরকার? আমার হাতে তো এখন অবশ হয়ে যাচ্ছে। দাদাজি, লাইসেন্স শেফ। ইন্টারনেট এখন রান্নার ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে দুনিয়ার সবচেয়ে বুড়ো শেফ বানিয়ে কোটি টাকা ইনকাম করব। তুমি কি চাও পাশের বাড়ির মন্টু আঙ্কেল আজীবন তোমাকে শুধু অলস ভেবে খোঁচা দিক? তা অবশ্যই ঠিক বলেছিস। মন্টু বেটা কালই বলেছিল আমি নাকি শুধু বসে বসে গিলতে জানি। আজ ওর এই হালিম খাইয়ে ওর মুখ বন্ধ করে দেব। কিন্তু এই হালিমের রেসিপিটা কে দিল তোরে? ওরে সর্বনাশ, আমার নতুন কেনা ননস্টিক পাতিলটা এই অবস্থা কেন? আর গোল্লা, তুই তোর দাদুকে এই গরমে কি রান্না করাচ্ছিস? আব্বু, তুমি তো শুধু অফিসের ফাইল বোঝো, ফুড মার্কেটিং বোঝো না। দাদাজি আজ বানাচ্ছে ওনার নিজস্ব ব্র্যান্ডের স্পেশাল শাহি হালিম। এটার এক বাটির দাম হবে 500 টাকা। 500 টাকা? ওরে শয়তান পিচ্ছি, এই হালিম তুই এমন কি উপাদান দিয়েছিস? ওরে কুদ্দুস, ও আমার পাতিলের ভেতর তামাকের গুঁড়ো আর কাশের সিরাপ ঢেলে দিয়েছে। কুদ্দুস, তোমার ছেলের পাকা বুদ্ধি আজ আমি রান্নাঘর থেকে বের করব। গোল্লা, তুই আমার ফ্রিজে রাখা খাসির মাংসের বদলে দাদুর হালিমের ভিতর কি দিয়েছিস? আম্মু, ইমোশনাল হইও না। রেসিপির সিক্রেট বুঝো। খাসির মাংস তো সবাই দেয়, ওটাতে কোনো টুইস্ট নেই। আমি ওটার বদলে দাদাজির হালিমের ভিতর দিয়েছি ভেজ প্রোটিন। মানি হলো কাল রাতে দাদাজি নতুন স্যান্ডেল কিনে এনেছিল, সেটার ফিতে কেটে ছোট ছোট করে মাংসের মতো করে কেটে দিয়েছি। কি? নতুন স্যান্ডেলের ফিতা? গোল্লা, তুই তো আস্ত একটা ডাকাত। ওরে আমার 2500 টাকা দামের স্যান্ডেল। ও গোল্লা, তুই আমার চামড়া কাটার আগে আমার স্যান্ডেলের চামড়া কেটে হালিম বানিয়ে দিলি। কুদ্দুস সাহেব, আপনাদের রান্নাঘর থেকে কেমন অদ্ভুত পচা চামড়ার গন্ধ আসছে, ব্যাপার কি? আসেন আসেন মন্টু আঙ্কেল, পারফেক্ট টাইমিং। আমাদের গোল্লা ক্যাসেলে রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং। আপনি হলেন আমাদের প্রথম সেলিব্রিটি কাস্টমার। দাদাজির হাতের গরম গরম শাহী হালিম টেস্ট করে রিভিউ দিন। ওহ, কুদ্দুসের বাপের হাতের রান্না। দাও দাও, ফ্রিতে পেলে আলকাতরাও খাওয়া যায়। মাংসটা একটু বেশি চিবানো লাগছে। এটা কি কোনো বিশেষ জাতের খাসি? কাস্টমার ভাই ও বোনেরা, আপনারা দেখতেই পাচ্ছেন মন্টু আঙ্কেল মাংস চিবিয়ে শেষ করতে পারছেন না। এর কারণ হলো এটা কোনো খাসি না, এটা হলো দাদাজির বাটার ব্র্যান্ডের নতুন স্যান্ডেলের চামড়া। কি? স্যান্ডেলের চামড়া? ওরে বাটপার বুড়ো, তুই আমারে স্যান্ডেল সেদ্ধ করে খাওয়াচ্ছিস? আমি এখন পুলিশ ডাকবো। ও মন্টু, খবরদার, আমারে দোষ দিবি না। স্যান্ডেল কেটেছে গোল্লা, রান্না করতে বলেছে গোল্লা, আমি শুধু চামচ নাড়েছি। ডাক্তার ডাকো, মন্টু আঙ্কেলের পেটে স্যান্ডেল চলে গেছে। কুদ্দুস, তোমার বাপের জুতা দিয়ে আজ আমি তোমার পিঠের চামড়া সোজা করব। তোমরা কেউ ঝগড়া করো না। মন্টু আঙ্কেল, তুমি পুলিশ ডাকার আগে তোমার মোবাইলটা একটু চেক করো। কেন, মোবাইলে কি? আমি তোমার এই হালিম খাওয়ার লাইভ ভিডিওটা অলরেডি ফেসবুকে আপলোড করে দিয়েছি। শিরোনাম দিয়েছি চরম চ্যালেঞ্জ। প্রতিবেশী মন্টু আঙ্কেল একাই খেয়ে ফেললো আস্ত একটা চামড়ার স্যান্ডেল। ওরে সর্বনাশ, গোল্লা ভিউয়ার্স তো অলরেডি 5000। ও মা, মন্টু ভাইয়ের লাইভ বমি দেখে জুতা কোম্পানি কমেন্ট করেছে আমাদের স্যান্ডেল যে এত শক্ত ও পুষ্টিকর তা প্রমাণ করার জন্য মন্টু ভাইকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হলো এবং ওনাকে নগদ 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। হাই ভিউয়ার্স, বাটার স্যান্ডেলের এই হালিমটা জাস্ট অসাধারণ। আপনারা যদি নিজের দাঁত মজবুত করতে চান, আজই চলে আসুন এই বাটার স্যান্ডেল খেতে। তবে আজই এই স্যান্ডেল কিনে চিবে খান, স্টক সীমিত। তোমরা কেউ মারামারি করো না,
কারণ এই 1 লাখ টাকা অলরেডি আমাদের রেস্টুরেন্টের ট্যাক্স হিসাবে আমরা বিকাশ অ্যাকাউন্ট চলে এসেছে। আর তাছাড়া ওটা দাদাজির স্যান্ডেলই ছিল না, ওটা ছিল মন্টু আঙ্কেলের স্যান্ডেল, যা উনি কাল রাতেই আমাদের বারান্দায় খুলে রেখে গিয়েছিল। ওরে বাবা রে, আমার স্যান্ডেল আমি নিজেই খেয়ে ফেলছি, তাও আবার 500 টাকা বাটি কিনে।